সেটা হচ্ছে ফর এবং সিন্স। ফর এবং সিন্স নিয়ে আমাদের আজকের ক্লাসটা। একটু ইয়ে করবেন, আমি একটু লাইভে যাব ফেসবুকে। ওকে, তো শুরুতেই আমি আপনাদেরকে দুইটা প্যাসেজ দিব এবং 2 মিনিট সময় দিব। প্যাসেজটা একটু স্ক্রিনশট নিয়ে নেন এবং প্যাসেজটা একটু পড়েন। আমি কিছু কোয়েশ্চেনের আনসার আপনাদের কাছ থেকে চাবো। এই যে এইটার একটা স্ক্রিনশট নেন, সবাই একটা স্ক্রিনশট নেন। নিয়েছেন স্ক্রিনশট? নিয়েছি। আচ্ছা, গুড। এবার এটা একটা স্ক্রিনশট নেন। আচ্ছা, ডান। নেওয়া হয়ে গেলে জাস্ট ডান বললে চলবে, বা এখানে এই যে আপনার কি বলে, এখানে ওই যে ইয়ের বাটনে ইমোশন গুলা যে দেখায়, ওখানে বাটনে জাস্ট থামস আপ দেখালেও চলবে। আর ইউ ডান? প্রিভিয়াস ওয়ান প্লিজ। হ্যাঁ অবশ্যই, এই যে জাস্ট শো মি আ থামস আপ। Done. Very good. Shariful Islam said done. What about others? Second one, এটা screenshot. Done. Good. Very good. আচ্ছা, এখন আমরা চলে যাব এই প্রশ্নগুলো একটু ঝটপট আমাকে উত্তর দিবেন। আচ্ছা, সো আমি আপনাদের কাছে এখন উত্তর চাবো। আচ্ছা, এমডি খলিল, খলিল কি আছেন? রুমে আছেন? জি ম্যাম, আছি। খলিল, how long has John lived in the flat? How long has John lived in the flat? ম্যাম আমি আসলে বুঝতেছি না। আচ্ছা, আপনি বুঝতে পারছেন না। আমরা এই যে দুটো প্যাসেজের স্ক্রিনশট নিয়েছিলাম। বাইরে আছি তো এইজন্য। ও আচ্ছা, ঠিক আছে। মুরাদ আছেন? মুরাদ, মুরাদ আছেন? শরীফুল ইসলাম আছেন? স্বর্ণা, স্বর্ণা হাত তুলেছে। স্বর্ণা কি বলতে চাচ্ছেন উত্তরটা? হ্যাঁ, 3 years. 3 years। এটা কোথায় আছে? এটা সেকেন্ড জন ফ্ল্যাট। এই যে হুম yeah for 5 না না, 5 years না, 3 years। for 5 কার্ল years. মার্কস তো ওখানে 5 years ছিল, আগের স্লাইডটাতে আছে ম্যাম। বাট জন ওখানে 3 years ধরে আছে। হ্যাঁ, এই যে ফটোগ্রাফার, সে কতদিন ধরে কাজ করে? সিন্স 2010, তাই না? সে কতদিন থেকে কাজ করছে? Can anyone tell me the answer? এই যে এটা, how long has John worked there? জন প্রেস ফটোগ্রাফার হিসেবে কতদিন ধরে কাজ করছে? মুরাদ, এমডি মুরাদ কিছু বলবেন? নো ম্যাডাম। পুষ্পিতা? Since 2010. 10। আচ্ছা, এখন এটা কেন দেখানো হলো দেখেন, এই যে হাউ লং দিয়ে যে প্রশ্নগুলো আমাদেরকে করবে,
হাউ লং কতদিন ধরে আমরা একটা কাজ করছি বা কতদিন ধরে আমি একটা জায়গায় আছি বা কতদিন ধরে কোনো একটা কাজ করছি, এই যখন প্রশ্নগুলো তখনই উত্তরটা আসবে হয় সিন্স দিয়ে অথবা ফর দিয়ে। আমরা একটু দুইটা দেখি, এই যে দুইটা বাক্য আছে এই বাক্য দুটো ম্যাম এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি যখন মানে জিজ্ঞেস করছেন যে কতদিন ওখানে আছো বা কতদিন ধরে ছিল, তখন তো অটোমেটিক্যালি এটা প্রেজেন্ট পারফেক্টেই চলে যাবে। ম্যাম টাইমটা যদি আচ্ছা, স্পেসিফিক এই থাকে দুইটা ধরেন 2 আওয়ার বা বাক্যের 5 আওয়ার structure তাইলে আমাকে কে বলতে তাহলে পারবে? মনে হয় যে এটা 4 হবে। হ্যাঁ, এখন এই বাক্য যে দুটো আছে দেখানো হচ্ছে স্ক্রিনে, স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, এই যে বাক্য দুটো যে আছে এই বাক্য দুটোর স্ট্রাকচার একটু কি আমাকে বলতে পারবে? এটা স্ট্রাকচার আমাকে কে বলতে পারবে? চ্যাট বক্সে লিখে দিলেও চলবে। স্ট্রাকচার কোনগুলো মনে আছে? যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আমরা যে বলি সেটা। এটা স্ট্রাকচার। এই বাক্যে সাবজেক্ট কোনটা? First one is past perfect tense and the second one is past indefinite tense. ম্যাডাম সাবজেক্ট তো জন। জন, হ্যাঁ জন। আচ্ছা, কেন প্রথমটা পাস্ট পারফেক্ট এবং পরেরটা পাস্ট ইনডিফিনিট কেন? প্রথমটা হবে ম্যাডাম, প্রথমটা পাস্ট পারফেক্ট টেন্স। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা ফার্স্ট পারফেক্ট ম্যাডাম, এটা তো কোয়েশ্চন করা হয়েছে। এক্স্যাক্টলি, কে বলবে কথাটা? আমি খলিল। খলিল, গুড, ভেরি গুড। আচ্ছা, স্ট্রাকচার যেটা বলছিলাম আমি, এই জিনিসটাকে চাচ্ছিলাম আমি, যে আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে স্ট্রাকচারটা তৈরি করি বা দেখি যে কেন সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ এবং পার্টিকুলার ফর্ম পজিটিভ ফর্মে, যখন আমরা কোয়েশ্চেন করব আর কিছুই না, জাস্ট হ্যাজটা বা হ্যাভটা সামনে চলে আসবে বাক্যের, যেটা আমরা জানি যে অক্সিলারি ভার্বগুলো বাক্যের সামনে চলে আসে প্রশ্নবোধকে। ওকে, ওয়েল ডান, ভেরি গুড। এবার আমরা যাই। আচ্ছা, এই যে দুইটা বাক্য আছে আমাদের সামনে, একটা হচ্ছে জন হ্যাজ হ্যাড হিজ বাইক সিন্স হি ওয়াজ 25, আরেকটা বাক্য হচ্ছে কি? এই দুইটা বাক্যের মধ্যে পার্থক্যটা কি? জন যখন জনের বয়স 25 বছর তখন থেকে বাইকটা চালাচ্ছে, বাইকটা তার আছে। হ্যাজ আর হ্যাড, এখানে কিন্তু হ্যাড বা হ্যাজ হ্যাড দেখে কিছু নাই, এই হ্যাডটা হচ্ছে আছে থাকার ভার্ব। জি, কে বলতে চাচ্ছিলেন? প্রথমটার হেড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের প্রিন্সিপাল ভার্ব, হেড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এন্ড হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। And ওকে, second স্ট্রাকচার one, থেকে আসছে has been is the structure of past perfect continuous tense. ওকে, Second one. না, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Past দুই নাম্বারটা তো মনে হয় প্যাসিভ করা হয়েছে। স্পেসিফিক করা হয়েছে। আচ্ছা, আর কেউ কিছু? নুর ইসলাম ভাই কিছু বলবেন? স্বর্ণা? দুই নাম্বারটা তো মনে হয় ম্যাডাম প্যাসিভ ভয়েস হবে নাকি? প্যাসিভ ভয়েস, আচ্ছা প্যাসিভ ভয়েস, ফাইন। একটাতে স্পেসিফিক টাইমের কথা বলা আছে আর একটা ডিউরেশন। স্পেসিফিক টাইমে বলা আছে আর একটাতে বলা আছে ডিউরেশন। খুব সুন্দর কথাটা কে বলেছে? এই সুন্দর কথাটা কে বলেছে? জি, আমি কল্যাণ। কল্যাণ, থ্যাংক ইউ কল্যাণ। আচ্ছা, যখন আমরা কোন একটা বাক্য বলি জন হ্যাভ বিন ম্যারিড ফর 2 years, দেখেন এইটা যদি আমরা একটা টাইমলাইন চিন্তা করি, যে লেখাটার নিচের এই যে নিচের লেখাটা, এই যে নিচের রেখাটাকে যদি আমরা টাইমলাইন কল্পনা করি আর এই নাওটা যদি আমাদের বর্তমান সময় হয়, তাহলে এই যে ফর 2 years যে সে ম্যারিড, এই ফরটা হচ্ছে বর্তমান থেকে ঠিক 2 বছর আগে থেকে, ঠিক 2 বছর আগে থেকে, তাই না? এখানে কি কোনো শুরুর টাইম দেওয়া আছে? না। এখানে কোনো শুরুর টাইম দেওয়া আছে? নাই, দেওয়া নাই। এখানে দেওয়া আছে একটা সময়ের সীমা, কতদিন ধরে সে ম্যারিড একটা সময় সীমা দেওয়া আছে।
রাইট। আচ্ছা, তো আমরা পেলাম, আমি ফর ব্যবহার করছি যে বাক্যে, সেই বাক্যে কি আছে, কোনো শুরুর সময় বা শেষের সময় দেওয়া নাই, একটা অতীতকালে অবশ্যই একটা দেওয়া আছে, একটা সময়সীমা দেওয়া আছে। আচ্ছা, আমি কেন ব্যবহার করছি, জন হ্যাজ হ্যাড, ওকে, জন হ্যাজ হ্যাড হিজ বাইক সিন্স হি ওয়াজ 25। জন কবে থেকে তার বাইকটা চালাচ্ছে, যখন সে 25 বছর ছিল। দেখেন টাইমলাইনটা খেয়াল করেন, এখানেও কিন্তু নাও, এখানেও কিন্তু এই যে বর্তমান পর্যন্ত এসে ঠেকেছে কাজটা, কিন্তু এটারও কাজটা এই যে এই দাগটা অ্যারো চিহ্নটা হচ্ছে এই জনের এই বাইক ব্যবহার করার সময়সীমাটা, কিন্তু এখানে একটা মানে শুরুর সময় দেওয়া হচ্ছে 25 বছর বয়স থেকে, 25 বছর বয়স থেকে সে বাইকটা চালাচ্ছে। তাই সিন্স আমরা যখন বাক্যে ব্যবহার করি, তখনই আমরা বাক্যে ব্যবহার করি যখন এটা শুরুর সময় দেওয়া থাকে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। যখনই আমার বাক্যে কোনো সময়সীমা দেওয়া থাকে কিন্তু শুরুর কাজটা কখন শুরু হয়েছে তখন লেখা থাকবে না, তখনই কিন্তু সেখানে হয়ে যাবে কি ফর। আচ্ছা, এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি বলেন? কারো কোনো কনফিউশন আছে নাকি বলেন? গুড। আচ্ছা, এই ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা একটু সবাই ফিল আপ করেন। 8টা ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে, একটু সবাই শেয়ার ফিল আপ করেন। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিয়েছি, যদি কারো প্রয়োজন হয় আনমিউট করে কথা বলবেন। আর আপনাদের লেখা শেষ হয়ে গেলে আই উইল গিভ ইউ 3 মিনিটস, 3 মিনিটসের মধ্যে আই হোপ হয়ে যাবে মিনিটের কাজ। আপনারা জাস্ট ডান লিখলেই চলবে, চ্যাট বক্সে ডান লিখবেন, অথবা এই যে মেসেজ বক্সে গিয়ে একটা থামস আপ দিবেন।
আচ্ছা, I believe you are done. আমরা একটা আনসার গুলো দেখি। For half an hour since 2001. আচ্ছা, মাইতুল আলম কে আমি আজকে প্রথম দেখছি ক্লাসে, মনে হয় নতুন আপনি আজকে। আপনি আমাকে একটু বলবেন কেন এখানে সিন্স হয়েছে, কেন এখানে ফর হয়েছে? মতিউল আলম, সরি মতিউল আলম। সবাইকে মিউট করে ফেললাম নাকি? মতিউল আলম আছেন? আচ্ছা, খলিল আছেন? খলিল জি ম্যাম খলিল ক্লাসে আছেন? জি জি, এখানে বলেন যে 1 নম্বরে ফর কেন হলো, 2 নম্বরে সিন্স কেন হলো? ম্যাডাম একটা হাফ এন আওয়ারে মানে একটা আধা ঘন্টা নির্দিষ্ট একটা সময় বুঝাইতেছে। একটা টাইম লেন্থ, আচ্ছা হ্যাঁ। আর সিন্স 2001 থেকে? সিন্স ম্যাডাম 2001 সাল থেকে শুরু হয়েছে এইরকম বুঝাইতেছে। রাইট, শুরুর সময়টা বলছে তাই না? স্টার্টিং পয়েন্ট দেওয়া থাকে, রাইট, গুড। আচ্ছা, ভেরি গুড, ভেরি ওয়েল ডান। আচ্ছা, এখন আমরা একটা অডিও শুনবো এবং এই অডিওটাতে যে কথাগুলো বলবে সেগুলো আমরা লিখে নিব। এই অডিওটা মিলাবো, মানে এই যে এ সাইডের বাক্যগুলোর সাথে বি সাইডের বাক্যগুলোকে মিলবো। বলা বাহুল্য দুটাই পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, চলেন আমরা মিলাই। হ্যাঁ, আর ইউ রেডি ফর দি অডিও? ইয়েস। আচ্ছা, উত্তরগুলোকে সবাই লিখে নিয়েছিলেন? আচ্ছা, এখন আমরা কেন এইগুলো এটা করছি, কেন এই যে ম্যাচিংটা করে কি হবে? এর পরবর্তীতে আমাদের একটা স্পিকিং এর টাস্ক আছে। ওই স্পিকিং এর সময় যখন আমরা কথা বলবো তখন যেন আমরা এই স্ট্রাকচারটা ফলো করে কথা বলতে পারি। এই জন্যই এই অডিওটা শোনানো এবং এই জন্যই এই সেন্টেন্স স্ট্রাকচারটা দেখানো, এই সেন্টেন্স গুলো দেখানো। আপনাদের স্ক্রিনশট দিয়ে প্রথম যে রিডিং প্যাসেজটা দেওয়া হয়েছিল এই জন্যই করানো, যাতে আপনারা এই স্ট্রাকচার ইউজ করে কথা বলতে পারেন। আমি কয়েকদিন আগেও আমাদের গ্রামারের ক্লাসে কিছু স্টুডেন্ট পেয়েছি যাদের ফর সিন্সটা গোলমাল হয়ে যায়। ফর সিন্সটা বা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট ইনডেফিনিটটা একটু গোলমাল হয়ে যায়, যার কারণে ভাবলাম যে আজকে এটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, তো আমি অডিওটা প্লে করছি, যদি না শুনেন অডিওটা আমাকে জানাবেন, আর অডিওটা যদি দ্বিতীয়বার শুনতে হয় সেটা আমাকে বলবেন। অডিওটা শোনার পর তারপরে আপনারা এই 8টা বাক্য নিজে থেকে বলবেন, আমি জিজ্ঞেস করবো আপনাদেরকে, একটু পার্টিসিপেট করবেন প্লিজ ক্লাসে। সো গেটস স্টার্ট। Tape script 7.3. For or since. 1. I've known John for 3 years. We met at university. 2. I last went to the cinema 2 weeks ago. The film was really boring. 3. I've had this watch since I was a child. My grandpa gave it to me. 4. I lived in New York from 2005 to 2007. I had a great time there. 5. I've lived in this house since 2008. It's got a beautiful garden. 6. We last had a holiday 2 years ago. We went to Spain. 7. I haven't seen you for ages. What have you been up to? 8. We haven't had a break for over an hour. I really need a coffee. আচ্ছা, অডিওটা কি আরেকবার প্লে করতে হবে?
না। ওকে, গ্রেট। এখন আমি জিজ্ঞেস করব নওশাদ ইসলাম। নওশাদ ইসলাম Yes. আছেন? ওকে, হ্যাঁ আছে। তো ক্যান ওকে 2 নাম্বারটা একটু বলবেন? I last went to the cinema 2 weeks ago. ওকে, পুষ্পিতা 4 নাম্বারটা একটু বলেন। I lived in New York from 2005 to 2007. গুড। প্রতাপ রয় 6 নাম্বার। প্রতাপ, We last had a holiday হুম 2 weeks ago. 2 উইকস ago। আচ্ছা, দুটো 2 উইকস ago কেন আসলো? আচ্ছা, আমরা চলেন উত্তরগুলো দেখে নিই। এই যে 2 years ago আর হচ্ছে 2 weeks ago। Oh, sorry, 2 years ago. হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। নেগেটিভ স্ট্রাকচার, ওকে। এখন আমাদের স্পিকিং প্র্যাকটিসটা হচ্ছে খুব কঠিন কিছু না। আপনি আপনার ফেভারিট একজন পার্সনকে নিয়ে কথা বলবেন। আমরা মনে হয় আরো একটা কোনো ক্লাসে পার্সন সম্পর্কে ভোকাবুলারি গুলো শিখেছিলাম। আচ্ছা, সো আশা করি ভোকাবুলারিতে কারো কোনো প্রবলেম হবে না। তো আজকের যেটা বিষয় সেটা হচ্ছে আপনি যে উত্তরগুলো দিবেন সেগুলো দেখেন যে হাউ লং, তারপরে এই যে হাউ লং দিয়ে কোয়েশ্চেন করছে। তো কিছু কিছু বাক্য এরকম থাকবে যে আপনাকে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দিয়ে হয়তোবা ফর এবং সিন্স ইউজ করে উত্তরটা দিতে হবে। এখন আমি আপনাদেরকে ব্রেকআউট রুমে পাঠাবো। এই জিনিসটা সবাই একটা কোয়েশ্চেনটা সবাই একটা স্ক্রিনশট নেন। আচ্ছা, ব্রেকআউট রুমের কথা একটা শর্ত হচ্ছে ব্রেকআউট রুমে কিন্তু আমরা কোনো বাংলায় কথা বলি না। ব্রেকআউট রুমে আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। আরেকটা শর্ত হচ্ছে যে অবশ্যই কথা বলতে হবে। আমরা এখানে 20-18 জন আছি। আচ্ছা, স্ক্রিনশট নিয়েছেন সবাই? জি। স্ক্রিনশট নেবেন এবং আপনারা এক একজন রুমে হয়তোবা 3 জন বা 2 জন করে থাকবেন, প্রবাবলি 3 জন করে থাকবেন। তো এই আপনারা প্রত্যেকের পার্সন সম্পর্কে বলবেন, বেশি না 1 to 2 মিনিট। তো আবার যখন ফিরে আসলেন, মনে করেন নওশাদ ইসলাম, প্রতাপ রায়, রকিবুল ইসলাম, আপনারা 3 জন একটা রুমে আছেন। তো যখন ফেরত আসবেন তখন আমি নওশাদকে জিজ্ঞেস করবো যে রকিবুল ইসলামের ফেভারিট পার্সন কে, তার সম্পর্কে বলেন। সো মেক শিওর দ্যাট ইউ হ্যাভ হার্ড আদার্স ভিউ পয়েন্ট ভেরি ওয়েল and make sure that you have told your favorite person, I mean you have told about your favorite person to other. Okay, so ব্রেকআউট রুমটা আমরা ওপেন রাখবো বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিটের জন্য। আমি স্ক্রিনশটটা অফ করব না, কারণ অফ করলে লাইভে ব্ল্যাক দেখায়। ওকে, আমি ব্রেকআউট রুম ওপেন করছি। ম্যাম, ইয়েস, I don't understand how can we start at first? আচ্ছা, ওকে, you should start like that. My favorite person is Durba. I'm going to talk about my favorite person who is this and that. তার নাম বলবেন এবং তারপরে আপনাকে এই যে কোয়েশ্চেন গুলো আপনাকে হয়তো লাইক মনে করেন আপনি কি কথা বলছেন আমি বুঝতে পারছি না, কে কথা MD বলছেন? খলিল। খলিল, আচ্ছা, হয়তো খলিল এবং এমডি মুরাদ আপনারা দুজন এক রুমে আছেন। তো মুরাদ জিজ্ঞেস করবে যে হাউ লং ডু ইউ নো হিম অর নো হার, তখন আপনি আনসার দিবেন যে I know him since my birth, বা I know him for 2 years। হ্যাঁ, তো এভাবে করে প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনারা একজন আরেকজনের ফেভারিট পার্সন সম্পর্কে জানবেন। আমি কি বোঝাতে পেরেছি? Am I clear? Yes, ma'am. Yes. Great. আচ্ছা, আর এই স্পিকিং সেশনের মধ্যে আমি কিন্তু ঘুরে ঘুরে দেখবো যে আপনারা কে কোন রুমে কি কথা বলছেন, কারণ আমি তো আবার এসে তো আবার আমি শুনবো এই জন্য। আচ্ছা, কোন একটা রুমে হয়তো বা 4 জন পড়ে গেছেন।
Acha, so rooms are open. You may now go to your rooms. So we can start our conversation. Yes. Who can speak first? Okay, let me check. Check করে আসি কে কি বলছে।
yeah, I enjoyed your breakout room session a lot. What about you? Did you enjoy talking to each other? Yes, we did. We did a lot. Yes, Farjana and Afroja, I'm sure you did. I was in your room and I really liked the way you were exchanging your tips and tricks. It was good. Okay, so and I went to almost all the rooms and I found them you are really participating. Many of you might not know each other, but you were like participating very well. So good. That was very good. Without any ice-breaking session, you really did a good job. Okay, so now I would like to ask, first of all, yes, of course, Farjana, I would like to ask about Afroja, who's favorite person? She talked about Tahsan, the singer. She likes his song very much, and recently she has learned about the singer Tahsan. Yes, Tahsan, singer Tahsan. Okay. Then nothing else. She just talked about his song. She likes his song. Okay. We didn't talk about deeply, right? Yes. Okay. So Kallan Sarkar. What was Muhammad Awal's favorite person? Thank you. Muhammad Awal's talk about his best friend. His name is Tawhidul Islam. Okay. He has been. So how long they have been? They have been long. They have been lived together for 10 years. Mr. Tawhidul Islam. Okay, so they know each other for 10 years. Okay. They know each other for 10 years. He is an engineer. And he is also a very pious person. Great. He has been married for 5 years. Okay, so you've got lots of information about his favorite person. That's good. Selim Hossain, were you in the room? I mean, didn't you have any partner in the room, Selim Hossain? I see your room was empty. Okay, Pratap Roy and Rakibul Islam, are you there? Yes. Pratap Roy Yes. and Rakibul Islam, are you there? Yes. Yes, I'm here. Okay. Yeah. So Pratap Rakibul Islam, who was Pratap Roy's favorite person? He told about. Who is Pratap Roy's favorite person? Yes, he told about Mr. Obizit. He's now working as DD of Department of Agriculture Extension. Okay. He also told about his marital status. That. Okay. So how long has he been married? 25 years. Okay, long time. Yeah, it's a long time. Then any more information about his favorite person? That's it. Okay, for now. great, good job, well done. Okay. Pushpita, are you there? Yes. Okay, Pushpita. So who was Sriti Rani's favorite person? So Sriti Rani's favorite person is her friend. She told us that she know her for 10 years. Okay. And she is her best friend. And she is also married for 10 years. Okay. And maybe she do a government job. Okay. So That's many it. information. That's good. That's good. Okay. So yeah, is there anyone who wants to talk about his partner's favorite person?
Is there anyone left who wants to talk? Anyone? Okay, I see. Maybe অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। Okay, so yeah, that's it. একটা আমার প্রবলেম মনে হচ্ছিল যে someone was talking about like where does she work? So where does he or she work? So a question and answer is someone was saying that he do this and that. So you could simply say that he is an engineer, or he's an architect, or he's a doctor, like that. আচ্ছা, যেখানে আমাদের এই ডু বা ডিড এর কাজ নাই সেখানে আমি জোর করে ডু ডিড ইজ আনবো না। আর যত সিম্পলি যখন অনেকেই খুব সুন্দর বলেছেন, অনেকেই দেখেছি আমি রুমে যে কথা আটকে আটকে যাচ্ছে। তো আমি সাজেস্ট করব ইনিশিয়ালি এই আটকানোটা কিন্তু ভালো। কেন ভালো? কারণ আটকালেও আপনি কিন্তু কথা মানে বলছেন যে জড়তা রাখার থেকে কথা বলাটা কিন্তু খুব জরুরি। তো যদি আটকায় বা যদি কথা বলতে না মনে করছেন যে কষ্ট হচ্ছে, তারপরে কথা বলবেন, ভুল হলেও বলবেন, কারণ ভুল থেকেই যদি ভালো কিছু হয় তাহলে তো ভুলই ভালো, তাই না? আচ্ছা, তো এই তো দ্যাটস ইট, আজকের সেশন এটাই ছিল। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। It was a very wonderful session. Thank you all for joining. So if you have any question, you can ask. Thank you for